তো চলো আজকে আমি কীভাবে তালটা গলি তো তোমাদেরকে সেটাই আজকে দেখাবো। আর আমাদের এখানে নিয়ম আছে ভাদ্র মাসে শনি মঙ্গলবার তাল পাতা পোড়াতে, মানে কলার পাতায় তাল পিঠা বানিয়ে পোড়াতে হয়। তুমি তালটাকে ভালো করে ধুয়ে নিয়ে তারপর আঁশটাকে ভালো করে ছাড়িয়ে তারপর একটু জল দিয়ে তারপর ভালোভাবে এরকম মাখতে হবে। আস্তে আস্তে মাখাটা নরম হয়ে যাবে। তারপর এরকম একটা ঝাঁপি বা চালনি যেটাই বলে সেটার ভিতরে দিয়ে আঁশটাকে বের করে নিতে হবে। ভালো করে মাটি থেকে তালটাকে বের করে নিতে হবে ঘষে ঘষে এইভাবে। তারপর দেখতে থাকি কীভাবে হয়, আস্তে আস্তে ভালো। এরপর দেখেন কি সুন্দর হয়ে যাচ্ছে, কোনো আঁশটা নেই। একটা তালে দেখেন অনেকটা তাল বের হয়েছে, তালের রস কত গাঢ় হয়েছে। হালকা জল দিয়েছি এই জন্য, বেশি জল দিলে আবার পাতলা হয়ে যাবে। তারপরে যে পিঠা বানানোর জন্য তৈরি হয়ে গেছে চালের গুঁড়ো, চিনি, তাল এইসব কিছু দিয়ে ভালো করে মাখিয়ে একটা ডোর মতন করে নিয়েছি। তারপর কলার পাতায় করে দিয়ে তারপরে যে কড়াইতে করে ভাজতেছি। এটা হলো আমাদের নিয়ম, ভাদ্র মাসে কলার পাতায় তাল পিঠে পোড়াতে হয়। তারপরে যে ভাজা হয়ে গেছে, এভাবে কীভাবে বানাই দেখুন। এবার কলার পাতায় ভালো করে আগে দিয়ে নিয়েছি। তারপরে যে বড়া পিঠে ভাজতেছি, তালের বড়া দেখেন কত সুন্দর হয়েছে। তালের বড়াগুলো দেখেই খেতে ইচ্ছে করছে এখন, অনেক সুন্দর হয়েছে তালের বড়াগুলো। তারপর সেই বড়া দিয়ে উঠিয়ে রাখছি আগে থেকে। তারপরে যে ঠাকুরকে পূজা দিছি, আগে ঠাকুরদেরকে পূজা দিয়ে তারপর সবাইকে দিয়েছি খেতে। আগে ঠাকুরকে দিয়েছি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, আমার পাশে থাকবেন, অবশ্যই সাপোর্ট করবেন।